ছাত্র শিবির ছাত্রদল মারপিট শুরু হইলো। আপনার ছাত্র দলে চট্টগ্রামে পোলারা আমারে কমপ্লেন দিল আমার ইনবক্সে এসে যে আপনার প্রিয় ছাত্র শিবির কইরে একবার কয় আপনার প্রিয় ছাত্র শিবির কবে প্রশংসা করছিলাম ওই একটা সারিন্দা বাজায় আর কি, ওই কয় আমার প্রিয় আপনার প্রিয় ছাত্র শিবির আমগরে মারতেছে, কিছু একটা করেন। তা আমি কইলাম দুই সংগঠনকে নিয়ে বসবো, এভাবে মারপিট করলে কেমন করে হবে? ফ্যাসি বিরোধী দলগুলা ছাত্র শিবির ছাত্র দল দুই দলে কিন্তু রাজি হইলো, টাইম ঠিক হইলো। ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রীয় একসাথে কথা বললে টাইম ঠিক হইলো। আমার টাইম সকাল 5টা, আমি চোখ মুছতে মুছতে উঠিয়া জুম মিটিং এ বসলাম। ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো, ছাত্র দল আসলো না। ফোন দিলাম, কয় আমরা তো ট্যুর করতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ট্যুর শেষ কইরা তারপরে কইয়েন আমরা বসবুনি। আবার পরে আর করলো না। শুনলাম বিএনপি শীর্ষ নেতারা চায় না, মারপিট যে হচ্ছে সেটা বন্ধ করার জন্য ডায়ালগ করতে রাজি না বিএনপি। জাহাঙ্গীরনগরের ছাত্র শিবির থাকলে সেখানে ছাত্র দল যায় না। আর কে কমপ্লেন করেছে যে ছাত্র শিবির কেন? এটি বামেরা না করলে ছাত্র দল করেছে। গত কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে শিবিরের মত বিনিময় সহ 34টা ছাত্র সংগঠন আসলে ছাত্র দল আসেনি। কিন্তু কেন? মিটিং এ বসে ডায়ালগ করবে না। আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন। মিরেশ্বরায় জামাতের মিটিং এ হামলা করছেন। কেন করছে? আপনাদের কাছ থেকে অনুমতি নেয় নাই। আপনাদের কাছে অনুমতি নেওয়া লাগবে। হ্যাঁ, আপনার ঠোলা হয়ে গেছেন না সরকার হয়েছেন, অনুমতি নিয়ে মিটিং করতে হবে। তালুকদারি পাইছেন বাংলাদেশকে, বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিচ্ছেন, ওইটা নাই কই। তো বিভাজন কে করছে? মির্জা ভাই চুপকে সরাবে বললো ছাত্ররা, আমরা সাপোর্ট দিলাম। আপনারা বাগড়া দিলেন, বললেন না বদলানো যাবে না। আমরা বললাম নতুন সংবিধান লাগবে। আপনারা বাগড়া দিলেন, বললেন না পুরানাই সহি, এই সরকারের ম্যান্ডেট নাই, বদলাইতে পারবে না। আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা বললেন না 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 না, আমরা নিষিদ্ধ করার কে? নিষিদ্ধ করবে জনগণ। তো আমরা কি জনগণ না? আমরা হরিদাস পাল? আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না। আপনারা প্রফেসর ইউনূসকে যা কয়ে আসলেন, না 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 আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, আসবে, নির্বাচন করবে। সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইসকন নিষিদ্ধের বিষয়ে। আপনি যা বলে আসলেন প্রফেসর ইউনূসকে, আপনারা চান না ইসকন নিষিদ্ধ হোক। আপনি বলতেছেন বিভাজন, অনৈক্য। আপনি শুরু করেন আগে অনৈক্য। আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান, ইসকনকে নিষিদ্ধ করতে চান না, ইন্ডিয়াকে খুশি করার জন্য। আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনাদের প্রচুর প্রেম দিবে? হ্যাঁ, জিয়া রহমানকে কে মারছে? ইন্ডিয়া। বিডিআর আর্মি অফিসারদের কে মারছে? ইন্ডিয়া। আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে? ইন্ডিয়া। আপনি কি জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই? আমরা যেটাই বলি সেটাই না, বিভাজন তো আপনি করতেছেন। তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মাইনা নেওয়া, আপনার অনুগামী হওয়া, আপনার দাসত্ব করা, এটা আপনার কাছে ঐক্য। আমাদের বলতো উন্নয়ন বিরোধী, আর আপনারা ক্ষমতায় যাইতে না যেতে নতুন টার্ম আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী। বাহ, খুব মসৎকার। ঐক্য মানে কি জি হুজুর করা আপনার সব কথায়? আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বলবো আহা আহা কর্তা আমাকে থাপ্পড় মারিছে, দেখিস আমাকে কত আদর করে, বাপের মতো শাসন করে? এটা কমো? আপনি কি আসলে প্রকাশ্যে কাউরে থাপ্পড় মারতে পারেন? না, পারেন না। কোন এথিক্যাল মডার্ন স্ট্যান্ডার্ডে আপনি পারেন না। আপনারা গান্ধী বইলা ট্রল করতো পাবলিকে, জানেন কিনা জানি না। আপনি থাপ্পড় মাইরা সে ট্রল করা বন্ধ করে দিলেন। আপনি দেশের ঐক্যের কথা বাদই দেন, আপনি দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন? হাসিনা পলানোর পরে আপনার দলের অন্তর্কোন্দলে 19 জন নিহত হয়েছে, আহত হয়েছে 556 জন। আমি গুনছি। এডিটর সাহেব দেখান, একটার পর একটা নিউজ দেখান এডিটর সাহেব কতজন নিহত হয়েছে, যোগ কইরা দেখান। মির্জা ভাই আপনার নিজ দলের লোক তার সহযোদ্ধারে মারছে, প্রত্যেক 5 দিনে একজন মারা গেছে, প্রত্যেক দিন গড়ে 5 জনের বেশি আহত হয়েছে। আপনার নিজ দলে ঐক্য নাই, আপনি দেশের ঐক্য কেমনে কায়েম করবেন?